এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থীরা যারা হাজির হয়েছে, এরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব থেকে 2 বছর শিক্ষা লাভ করছে। এই 2 বছর অবধানে আমাদের বাচ্চারা মক্তব থেকে দিনের যে মৌলিক 5টি বিষয়, সেই বিষয়ের মধ্যে থেকে আমাদের বাচ্চারা মক্তব থেকে সবথেকে প্রথম কোরআনে কারীম, তারপরে দোয়া ও সুন্নাত, আকাঈদ ও মাসাইল, ইসলামী জ্ঞান এবং সর্বশেষে ভাষার মধ্যে আরবি ও উর্দু। এই 5টা বিষয়ে আমাদের বাচ্চারা আমাদের মক্তব থেকে শিক্ষা লাভ করেছে। তো এই 5টা বিষয় যদিও শুনতে খুব সংক্ষেপ মনে হচ্ছে, কিন্তু বিষয় অনেক বিস্তারিত। এই 5টা বিষয়ের অধীনে টোটাল 14টি বিষয় রয়েছে। সমস্ত বিষয়গুলো এখানে উপস্থাপন করা মোটেই সম্ভব নয়, তবে এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে আমরা সামান্য কিছু প্রশ্ন উত্তর আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সবাই একসঙ্গে সালাম করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবথেকে প্রথম আমরা কোরআনে কারীমের গ্রামার থেকে প্রশ্ন করছি। কোরআনে কারীমের একটি অক্ষর পড়ার নেকি কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফে একটি অক্ষর পড়ল তার জন্য একটি নেকি আর একটি নেকি সওয়াব প্রতিদান 10টি নেকি সমতুল্য। কোরআনে কারীমের হাফেজ সম্পর্কে হাদিসের মধ্যে কি ফজিলত বলা হয়েছে এবং সে জান্নাতের কোন স্থানে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন দানকারী হাফেজকে বলা হবে, কোরআন শরীফ পড়তে থাকো, জান্নাতে উচ্চ স্থানে চড়তে থাকো এবং ধীরে ধীরে পড়ো, যেমন তুমি দুনিয়াতে পড়তে। আজ তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার তেল শেষ হবে। এরপরে আমাদের বাচ্চাদের শেখানো আকাইদ, কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ: আল্লাহ তাআলা সকল শুদ্ধ পবিত্র, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে বড়, গুনাহ হতে বাঁচার ক্ষমতা এবং সৎ কাজ করার ক্ষমতা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। এই দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে? আবু দাউদ শরীফ। তাকবীরে তাহরিমা কখন বলতে হয়? আল্লাহু আকবার। এটি কোন হাদিসে আছে? তিরমিজি শরীফ। কোন সাহাবী বর্ণনা করেছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। এটা কোন হাদিস থেকে প্রমাণ দাও? তিরমিজি শরীফের 261 নম্বর হাদিস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? সামিআল্লাহু লিমান হামিদা। এটা কোন হাদিসে আছে? বুখারী শরীফ। মাশাআল্লাহ। সিজদায় গিয়ে কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা কোন হাদিসে বর্ণনা করা হয়েছে? তিরমিজি শরীফ কত নম্বর হাদিস? 261 নম্বর হাদিস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কোন শব্দ দ্বারায় নামাজের মধ্যে সালাম ফেরাতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কোন হাদিসে আছে? তিরমিজি শরীফের 295 নম্বর হাদিস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। এটা হাদিসের কোন কিতাবে আছে? তিরমিজি শরীফের 242 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযা। তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা
হাদিসে আছে? বুখারী শরীফে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসান জাযাক। দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর ওয়া আহসান জাযাক। এটি কোন হাদিসে বর্ণনা করা হয়েছে? বুখারী শরীফ। নেক্সট, দুআ মাসুরা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এটা কোন হাদিসে বর্ণনা করা হয়েছে? বুখারী শরীফ। মাশাআল্লাহ। কত নম্বর হাদিস? তিরমিজি শরীফে, বুখারী শরীফে 200। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে মাজিদ আলী খান। আগে এসো। জাযাকাল্লাহু খাইর। সেকেন্ড হয়েছে ফারহান মোল্লা। জাযাকাল্লাহু খাইরান। থার্ড হয়েছে মোহাম্মদ ওয়ারিস মুফতি। জাযাকাল্লাহু খাইরান। বেস্ট অ্যাটেন্ডেন্স, সব থেকে ভালো হাজরি, এই বছর এই ক্লাসে সব থেকে বেশি হাজরি করার জন্য প্রাইজ হবে মাজিদ খান। জাযাকাল্লাহু খাইর। সব থেকে বেশি নামাজ পড়ার জন্য দুজন প্রাইজ হবে সোহান মোল্লা এবং মারুফ শেখ। জাযাকাল্লাহু খাইরান। বাকি সবাই ডান দিক থেকে নেমে যাও। জাযাকাল্লাহু খাইরান।